জিন্নাহ সাহেবের জন্মদিন পালন করা হয়, বাংলাদেশের মানচিত্র অর্থাৎ জাতীয় পতাকাকে অবমাননা করা হলো, দাঁড়িয়ে নামাজ পড়া হলো, তার বিরুদ্ধে মামলা হলো না। সেই দেশে বসবাস করছি না, আর আপনারা বললেন যে মানবো। জাতীয় পতাকা বিকৃত করা হয়েছে, সেইটার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে, বাংলাদেশে আমাদের মামলা করা হয়েছে। অথচ এই স্বাধীন বাংলাদেশে জিন্নাহ সাহেবের জন্মদিন পালন করা হয়, বাংলাদেশের মানচিত্র অর্থাৎ জাতীয় পতাকাকে অবমাননা করা হলো, দাঁড়িয়ে নামাজ পড়া হলো, তার বিরুদ্ধে মামলা হলো না। সেই দেশে বসবাস করছি না, আর আপনারা বললেন যে মানবো। কি মানেনি আমরা বুঝি না। যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হলো, তার বিচার এই বাংলাদেশে কেউ করলো না। অথচ আমরা গেরুয়া পতাকা, যে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করেছে, তার বিচার হয় না। আমরা গেরুয়া পতাকা উত্তোলন করছি, আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তাহলে কোন জায়গায় আছি আমরা বুঝি না। সনাতনী জাতির কি রক্ত আছে? রক্ত নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। যদি থাকতো প্রত্যেকটা সনাতনী রাজপথে নেমে যেত, প্রত্যেকটা সনাতনী নিজের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সকলে নেমে যাওয়া একান্ত উচিত ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে খালি ধর্মের কথা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ কয়দিন বলবানে? রাজপথে না গেলে হরে কৃষ্ণ বলার শক্তি পাবা না। এই একদম চুপ এখানে। এই ওই বাচ্চাটাকে, এই বাচ্চা বল, কথাটা ভালো করে শুনবেন। তাহলে আমরা কোন দেশে আছি? বিবেকবিহীন, জ্ঞানহীন দেশে এখন বসবাস করছি। কারণ যেখানে সঠিক বিবেচনা করার মতো যোগ্যতার ব্যক্তি খুব কম, নাই তা বলবো না, আছে কিন্তু খুব কম। চিন্ময় প্রভুর নামে মামলা হয়েছে, অজ্ঞাত গং দিয়ে অনেক দিয়েছে, ওটার মধ্যে আমিও পড়তে পারি জানি না। কিন্তু না, যদি এই মামলা প্রত্যাহার না করা হয়, প্রতিটা সনাতনী প্রতিটা মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় নেমে যেতে হবে। পারবে কিনা? রক্ত আছে তো না? রক্ত সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে। সনাতনী কোনো কারো কাছে মাথা বিক্রি করবে না, সনাতনী কোনো দালাল হবে না। সনাতনী জাতির সাথে এবং এই দেশ মাতৃকার সাথে, এই বাংলার মাটির সাথে বেইমানি করবে না। এটা কিন্তু সনাতনীর সচেতন থাকতে হবে। আমরা আইনকে শ্রদ্ধা করব, বাংলার মাটিকে শ্রদ্ধা করব এবং বাংলাকে গর্বের সহিত বলবো আমি বাঙালির সন্তান। আমরা বেঈমানের সন্তান নয়, আমরা বাঙালি সৎ নির্ভীক জাতির সন্তান। যে বাঙালি কাউকে হত্যা করতে জানে না, যে বাঙালি কাউকে অন্যায় করতে জানে না, আমরা সেই বাঙালি, সেই সনাতনী জাতি। তাহলে আমাদের এই অত মিছিল না, তোমার এই মিছিল দেওয়ার জন্য ডাকিনি, যেটা বলছি আগে শোনো, এরপরে যখন ডাকবো বেরিয়ে যেও। নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে সদা সর্বক্ষণ লেগে থাকতে হবে। যতদিন পর্যন্ত যে কোনো নির্বাচিত সরকার আসুক আর অন্তর্বর্তী সরকার থাকুক, যতদিন পর্যন্ত সনাতনীদের ৮ দফা দাবি মেনে না নেবে, ততদিন পর্যন্ত মাঠ থেকে আমরা উঠব না। মনে থাকবে তো? নরনারী প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে, যতদিন পর্যন্ত সনাতনী জাতির এই ৮ দফা দাবি আদায় না হবে। এটাও জেনে রাখবেন। খালি হরি কথা বলবো না, নিজের অধিকার আদায়ের কথাও বলতে হবে। আর কতকাল মার খাবো? ৭১-এর পর থেকেই সনাতনী জাতিকে বহুতবার বহুত জেলায় এখনো বর্তমান চলছে, টুকে রাখতেছি। প্রত্যেকটা কথা একদিন না একদিন উত্তর হবে। আমি মরে গেলেও এখন কোনো দুঃখ নেই, হাজার হাজার গোপীনাথ বাংলার বুকে জন্মে গেছে।
এরা উত্তর দিয়ে দেবে, এরা উত্তর দিয়ে দেবে, এরা ঘুমিয়ে থাকবে না। এটা এখন মরেও শান্তি পাবো যে বাঙালির ঘরে, এই সনাতনীর ঘরে এখন প্রতিবাদ হবে, আর বসে থাকবে না।